সবাই আপনার রান্নার ভক্ত হবেই যদি এই গরুর মাংস রান্না করে পরিবারের সবাইকে মজা করে খাওয়ান। এই তো গরুর মাংস রান্না করেছিলাম, ফ্রাই করেছিলাম। এই ফ্রাইটা এত মজা হয়, একবার না খেলে আসলে বুঝতে পারবেন না। যারা যারা আমার এই ফ্রাইটা পছন্দ হবে তারা তারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমার তো খুবই ভালো লেগেছে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই তো রান্না করার জন্য রেডি করে নিয়েছি গরুর মাংস। হাফ কেজির একটু বেশি হবে, হাফ কেজির মতোই। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি সাদা কালো মশলা, দারচিনি, তেজপাতা, আর হচ্ছে কয়টা লং, আর নিয়ে নিয়েছি গোটা জিরে। আসলে গোটা জিরে না দিলে এই রান্নাটার টেস্ট কিন্তু মজা লাগবে না। এই যে গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন পেস্ট, আর হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে এটা মাখিয়ে নিব, কারণ এটা মাখানোর মধ্যেও কিন্তু অন্যরকম টেস্ট। কারণ এটা আমি কষাবো না, কারণ ডাইরেক্ট একদম পানি দিয়ে এটা রান্না করব। এই জন্য সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাংসের ভিতরে ঝাল লবণ সব কিছু পারফেক্টভাবে ঢুকে যায়। এরপরে আমি সামান্য পরিমাণে একটু পানি দেব। এই গ্লাসে প্রায় 2 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 গ্লাস পানি দিয়েছি। যাদের মাংসের পরিমাণটা বেশি তারা আসলে ডবল পানি দিবেন, প্রায় 4 গ্লাসের মতো, যাদের 1 কেজি পরিমাণ মাংস। তো এখানে হচ্ছে আমি মাংসটা উঠিয়ে দিয়েছি, একদম পানি দিয়ে উঠিয়ে দিয়েছি, কারণ এটার ভিতরে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর আমার বাসায় আলু ছাড়া তো চলেই না, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। এই জন্য আলু দিয়ে দিলাম, মেয়ে আলু খুবই পছন্দ করে। তো এখানে আলু দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরেকবার, যাতে নিচে লেগে না যায়। যেহেতু এখনও অনেক ঝোল আছে, আর রান্না করতে হবে। এই তো ছেলে নামাজ পড়ে এসেছে, তার আবার মাংস খেতে ইচ্ছা করছে। ছোটোবেলায় আসলে কে কে করতেন যেভাবে মাংস পিস নিয়ে এসে মাংস নেওয়ার জন্য। তো ছেলেকে 2 পিস মাংস দিয়ে দিলাম। তো এখানে দেখুন মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটার ঝোলটা প্রায় একদম শুকিয়ে গেছে। তো কষিয়ে নিচ্ছি মানে না, ঝোলটা শুকিয়ে নিচ্ছি। তো এখানে ঝোলটা শুকিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাটায় সরিষার তেল দিলে রান্নাটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখানে গোটা রসুন দিয়ে দিয়েছি, আর 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন এটা একটু একটু ব্রাউন কালার করে ভেজে নিব, কারণ ব্রাউন কালার করে ভেজে নিলে এই রসুনের যে একটা কাঁচা ফ্লেভারের গন্ধটা থাকে সেটা চলে যাবে। এরপরে আমি গরুর মাংস যে রেখেছিলাম রান্না করে, সেটা আমি এখন দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা একবার খেলে আপনি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর যারা রান্নাতে রসুন পছন্দ করেন তাদের কিন্তু বেশি মজা লাগবে। আর সরিষার তেলে যেহেতু এটা ভাজা ভাজা হবে, ফ্রাই ফ্রাই হবে, এই জন্য এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে দেখুন আলুটা সহ ফ্রাই হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখলে ভালো লাগে। আর এই যে লাস্টে আমি গোটাল করে পেঁয়াজ যেটা রিং করে কেটে দিয়েছি, মোটা মোটা স্লাইস করে, কারণ এটা রিং আকারে একদম হওয়ার আগে আগে দিয়ে দিয়েছি। মাংসটা নামানোর আগ মুহূর্তে দিতে হবে আসলে, যাতে এই পেঁয়াজটা একটু এরকমই থাকে, পুরোপুরি একদম ইয়ে না হয়ে যায়, কিন্তু সেদ্ধটা হয়। এই যে দেখুন মাংসর ভিতরকার রিংগুলো কিন্তু একদম খুলে গিয়েছে। আর রসুনটাও কিন্তু একদম দারুণ হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। একদম খেয়ে বানিয়ে দেখবেন বাসায়, কতটা মজা লাগে এই মাংস ফ্রাইটা, ভীষণ মজার লাগে আসলে। আর ঝালটা একটু পারলে আপনারা আরেকটু বেশি করে দিয়ে দিবেন, কারণ আমার বাসায় বাচ্চা ছিল দেখে ঝালটা একটু কম দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচগুলো ভেঙে দিলে ঝালটা এমনি বেড়ে যাবে। আমার যেহেতু বাচ্চা খাবে এই জন্য শুকনো মরিচটা ভেঙে দিতে পারিনি। তো এখানেই তো মাংসটা নিয়ে নিলাম। দেখুন মাংসটা কতটা সেদ্ধ হয়ে গেছে, একদম সফট। আর এই গরম, এতটা গরম ছিঁড়তেই পারছিলাম না মাংসটা। আর ভাতটাও গরম ছিল। গরম গরম ভাতের সাথে খেতে কী যে মজা! পরিবারের সবাইকে রান্না করে খাইয়ে সবাইকে আপনারা খুশি করে দিতে পারেন, এত সুন্দর একটা রান্না। সাথে একটু শুকনো মরিচ নিয়ে নিলাম, কারণ শুকনো মরিচ আমার খুবই পছন্দ। আর এই তো দেখুন পেঁয়াজটাও কত সুন্দর হয়েছে, আর রসুনটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে, একদম সফট সফট, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। ভাতের সাথে আর শুকনো মরিচ দিয়ে খেতে ভীষণ মজার হয়েছিল। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার কমেন্ট বক্সে জানাবেন যারা যারা বানিয়েছেন কতটা মজা হয়। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, ফলো দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।